বৃষ্টি স্নাত এক সন্ধ্যাবেলায় দুই মেয়ে এসে এক লোকের কাছে সাহায্য চায়। ওনার বউ বাড়িতে না থাকায় প্রথমে সাহায্য করবে না বলে জানিয়ে দেয়। পরে মেয়েগুলোকে দেখে লোকটার খুব মায়া হয় আর ওদেরকে সাহায্য করতে চায়, কিন্তু মেয়ে দুটো ছিল আসলে সাইকো। ছলে বলে কৌশলে লোকটার সাথে জোর করে সহবাস করে ওরা। তারপরে ওদের সাথে এই কাজ কেন করলো এর জন্য সাইকো মেয়ে দুটো চরম শাস্তি দেয়, এমনকি মেরেও ফেলতে চায় লোকটাকে। আসলে মেয়ে দুটো মিলে বিভিন্ন বিবাহিত ছেলেদের সাথে জোর করেই খারাপ কাজ করতো আর পরে এটার জন্য তাদেরকে চরম শাস্তি দিত। বলছিলাম 2014 সালে রিলিজ হওয়া কিয়ানু রিভিজ অভিনীত নক নক সিনেমাটির কথা। কোনো স্পয়লার না দিয়ে কথা না বাড়িয়ে চলো তাহলে মূল গল্পের মধ্যে ঢুকে পড়া যাক। সিনেমা শুরুতেই দেখা যায় ইভান ওয়েবার ও কারণ অ্যালভার্দোকে। শুয়ে থাকা অবস্থাতেই কারণ ইভানকে তার চুলগুলো কাটতে বলে, কিন্তু ইভান না করলে সে জানায় ছোট চুলই তোমাকে বেশি সুন্দর লাগে। তবে কোনো কথাতেই ইভান তার চুলগুলো কাটতে রাজি হয় না। এক পর্যায়ে ওরা দুজন কোয়ালিটি টাইম কাটাতে যাবে, ঠিক তখনই ছেলে মেয়ে দুটো চলে আসে। তাদের হাতে ছিল চকলেট কেক। আসলে আজকে বাবা দিবস, এই জন্যই ওরা বাবা দিবসের শুভেচ্ছা জানাতে এসেছিল। বাচ্চারা বাবাকে একটা কাস্টমাইজড ঘড়িও গিফট করে। সেই ঘড়িটাতে ওদের পুরো পরিবারেরই ছবি লাগানো ছিল। এটা অনেক পছন্দ হয় ইভানের। পরে কেকটা কাটে ইভান। তারা সবাই মিলে খুব মজা করতে থাকে। কিছুক্ষণ পরে কৌশলে বাচ্চাগুলোকে বের করে দেয় ইভান, আর কারণের সাথে কিছুটা কোয়ালিটি টাইম কাটাতে চায়, কিন্তু এটাতে অসম্মতি জানায় কারণ। সাথে এটাও বলে ব্রেকফাস্টের সময় হয়ে গেছে আর কয়েকদিনের কাজের ধকলে একদম টায়ার্ড সে। এটাতে অনেক মন খারাপ হয়ে যায় ইভানের। তারপরই সেখান থেকে সোজা চলে আসে খাবার টেবিলে। ওরা সবাই মিলে সকালের নাস্তা করতে থাকলে লুইস এসে পৌঁছে। সে একটা বক্সে করে অনেকগুলো ম্যাগাজিন এনেছিল। এটাতে কারণের স্টোরি আছে। কিছুদিন পরেই ওর একটা এক্সিবিশন, সেগুলো দিয়েই সেখান থেকে চলে যায় লুইস। তারপর নাস্তা শেষ করে রেডি হয়ে বের হয়ে পড়ে ওরা। আজকে সমুদ্র সৈকতে ঘুরতে যাচ্ছিল, কিন্তু অনেক কাজ পেন্ডিং থাকা ইভান ওদের সাথে যাচ্ছে না। বাচ্চাগুলো ওকে অনেক করে বলতে থাকে, বাবা তুমিও চলো না, অনেক মজা হবে। কিন্তু ইভান তার ব্যস্ততার কথা বলে কোনো মতে মানিয়ে নেয় বাচ্চাগুলোকে। তারপর ওরা রওনা দেয় সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। ওরা চলে যাওয়া এখন সম্পূর্ণ বাসায় শুধু ইভান আর তার কুকুর মাঙ্কিটা ছিল। সারাদিন খুব ভালোভাবেই কেটে যায় ইভানের। তারপর সন্ধ্যায় কিরণের সাথে কথা বলে সে। অনেকক্ষণ কথা বলার পরে শেষ করে যেই না ধূমপান করতে যাবে অমনি দরজায় কেউ কড়া নাড়ে। ইভান আস্তে আস্তে আগায় দরজার দিকে। এখন তো কারো আসার কথা না, তাহলে কে আসলো সেটা দেখার জন্য গিয়ে দরজাটা খোলে ইভান। দরজার ওপাশে দুইটা মেয়েকে বৃষ্টিতে ভিজতে দেখতে পায়। ওরা আসলে গ্যাগারিদের বাসা খুঁজছিল, কিন্তু ইভান জানায় যে এই নামে তো আশেপাশে কেউই থাকে না, তো আমি তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবো না। ওরা অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভিজে থাকায় ঠান্ডায় কাঁপছিল। তো ইভান ওদেরকে ভিতরে এসে ফোন ব্যবহার করে কন্ট্রাক্ট করার কথা বলে, কিন্তু মেয়েগুলো জানায় ফোন ছাড়া তো আমি আমার নিজের নাম্বারই মনে রাখতে পারি না, আর বৃষ্টিতে ভিজে আমাদের ফোনগুলো বন্ধ হয়ে গেছে। তো আপনি যদি কিছু মনে না করেন তবে আপনার কম্পিউটারটা কি একটু ব্রাউজ করতে পারি। অন্য কোনো উপায় না পেয়ে ইভানও রাজি হয়ে যায়। ওদেরকে ঘরে ঢুকতে দেয় ইভান। সে তো এখনো জানে না যে ওর জন্য কি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছিল। তারপর ইভান ওদেরকে একটা টাওয়েল ও তার আইপ্যাডটা এনে দেয়। টাওয়েলটা দিয়ে গা মুছতে মুছতে একটা মেয়ে বলে আমি বেল, আর ও জেনেসিস। ওরা কথা বলতে থাকলে জেনেসিস জানায় আমরা ভুল জায়গায় চলে এসেছি, আমাদের এখানে না অন্য একটা জায়গায় যাওয়ার কথা ছিল। তখন ওরা দুজনে চলে যেতে চায়। এটা শুনে ইভান ওদেরকে সাহায্য করতে চাইলে ওরা বলে যে আমরা ট্যাক্সি থেকে চলে যাব, কোনো সমস্যা নেই। তখন ইভান বলে এখানে তো কোনো ট্যাক্সি পাবেন না, এই এলাকা শহরের অনেকটাই বাইরে হয়, এখানে তেমন একটা ট্যাক্সি আসে না, তো আমি উবার বুক করে দিচ্ছি, সেটাতে করেই আপনারা যাইয়েন। এটাতে ওরাও রাজি হয়ে যায়। তারপরে ওরা ইভানের ড্রায়ারটা ব্যবহার করতে চায়, কারণ বৃষ্টিতে ভিজে ওদের জামা কাপড় সব নষ্ট হয়ে গেছে, আর এভাবে ভেজে অবস্থায় তো ওরা পার্টিতেও যেতে পারবে না। এজন্য ইভান ওদেরকে কিছু শুকনা কাপড় দেয়, সাথে সাথে ওরা চেঞ্জ করে নেয়। পরে ইভান ওদেরকে চা করে এনে দিয়ে ওদের কাপড়গুলো নিয়ে ড্রায়ারে দিতে যায়। কাপড়গুলো ড্রায়ারে দিতে থাকলে হঠাৎই গানের শব্দ শুনতে পায় ইভান। তখন এদিকে আসতে ইভান খেয়াল করে ওরা মাঙ্কিকে নিয়ে নাচানাচি করছিল। তখন ইভান জানায় আমি আগে ডিজে ছিলাম, এই জন্য এই সব কিছু আছে আমার বাসায়। আর ওরা তো ইভানের ভিনটেজ গানের কালেকশন দেখে একদম মুগ্ধই হয়ে যায়। তারপর ইভান জানায় আমার বউ আর বাচ্চারা ছুটি কাটাতে সমুদ্র সৈকতে গেছে, আমি কাজের চাপের কারণে ওদের সাথে যেতে পারিনি। এগুলো শুনে বেল ও জেনেসিস ইভানকে জড়িয়ে ধরে বাবা দিবসের শুভেচ্ছা জানায়। তারা দুজনই খুব বাজে বাজে কথাবার্তা বলা শুরু করে দেয়, যেগুলো সচরাচর অন্য অপরিচিত মানুষের সামনে কেউ বলে না। এগুলোতে ইভান একটু ইতস্তত বোধ করছিল, আর ওদের সাথে ভালো টপিক নিয়ে কথা বলতে চেষ্টা করছিল। এক পর্যায়ে গাউডির মূর্তি নিয়ে কথা বলার সময় ইভান জানায় আমার বউ কিরণ বার্সেলোনায় জন্মেছে। এটা শুনে অনেক খুশি হয়ে যায় বেল, কারণ সেও স্পেনেই জন্মেছে। তো ইভান আর বেন স্প্যানিশ ভাষায় কথা বলা শুরু করে দেয়। এদিকে ওদের দুজনের কথার কোনো আগামাথাই বুঝছিল না জেনেসিস, এই জন্য ওদেরকে থামায় আর ইংরেজিতে কথা বলার জন্য অনুরোধ করে। সাথে এটাও বলে কারণ তো খুব ভালো আর্টিস্ট, তো ওনার কাজগুলো দিয়ে একটা প্রদর্শনী করলে কিন্তু মন্দ হয় না। তখন ইভান জানায় কয়েকদিন পরে একটা প্রদর্শনী আছে, সেটাতে কারণের বিগত দিনের ভালো সব কাজই প্রদর্শিত হবে। তারপর ওই ম্যাগাজিনটা ইভেন্টের সব ডিটেলস দেখায় ওদেরকে।
এ পর্যায়ে তারা দুজনেই এমন কিছু কথা বলা শুরু করে দেয় আসলে যেগুলো অপরিচিত মানুষের সামনে কেউই বলে না। এগুলোতে ইভান কিছুটা ঘাবড়ে যায় আর বারবার শুধু উবার আসার টাইম চেক করতে থাকে। তারপর আচমকাই ওরা বলে ওঠে, কতজনের সাথে সহবাস করেছো তুমি ইভান? ওদের এমন প্রশ্নে খানিকটা থতবত খেয়ে যায় ইভান। পরে নিজেকে সামলে নিয়ে জানায়, শুধু কারণের সাথেই, ওকে আমি অনেক বেশি ভালোবাসি এজন্যই। আর ইভানের কথা শুনে তো ওরা দুজন হাসিতেই ফেটে পড়ে আর জানায় কেমনে সম্ভব এটা, আজও এমন লয়াল প্রেমিক আছে পৃথিবীতে যে কিনা এক নারীতেই আসক্ত। আসল সত্যটি এটাই, আমরা মানুষরা পশুর চেয়েও পশুময়, আমরা খারাপ কাজ না করে কোনো মতেই সুখী নই। তখন বেল বলে ওঠে, আমার তো খুব ইচ্ছা তিনজন মিলে সহবাস করার, ওটাতে মনে হয় অনেক বেশি মজা পাবো। এসব কথা বলার পরে ওদের কাজ সম্পর্কে জানায় ওরা, আমরা দুজনেই ফ্লাইট অ্যাটেন্ডেন্ট, ওবার আসতে আর মাত্র 5 মিনিট সময় লাগবে। তখন জেনেসিস বাথরুমটা ব্যবহার করতে চায়, ইভান তাকে বাথরুমটা দেখিয়ে দিয়ে আসে। বেলের গানের প্রতি খুব আগ্রহ দেখে একটা সুন্দর গান বাজিয়ে দেয় ইভান। তো এই গানের তালে তালে বেল কেন জানি অশ্লীল ভঙ্গিমাতে ডান্স করতে শুরু করে দেয়। কিছুক্ষণ একা ডান্স করার পরে ইভানকে সাথে নিয়ে ডান্স করা শুরু করে বেল। অনেকক্ষণ একসাথে ডান্স করার পরে এক পর্যায়ে বেল ইভানকে কিস করতে যাবে, ঠিক তখনই ফোনটা বেজে ওঠে, উবার চলে এসেছে। ইভান তাদের দুজনের কাপড় আর ফোনটা আনতে যায়, আর এদিকে বেল যায় জেনেসিসকে ডাকতে। ইভান কাপড় নিয়ে এসে ওদেরকে খুঁজতে থাকে, কোথাও কাউকেই পাচ্ছে না ওদেরকে। ঘুরতে ঘুরতে বাথরুমের কাছাকাছি এসে খেয়াল করে দুজনেই বাথরুমে কিছু একটা করছিল। ইভান ওদেরকে অনেক করে ডাকে, সাথে দরজা অনেকবার নকও করে, কিন্তু কেন জানি ভেতর থেকে কেউই উত্তর দিচ্ছিল না। তখন ইভান ওদেরকে সতর্ক করে নিজের চোখটা ধরে বাথরুমের ভেতরে ঢুকে যায়। গিয়ে যেটা দেখে সেটা দেখার জন্য ইভান একদমই প্রস্তুত ছিল না। দেখতে পায় ওরা দুজনে গায়ে কোনো প্রকার কাপড় ছাড়াই গোসল করছিল। এটা দেখে ইভান অনেক বড় শক খেয়ে যায়। হঠাৎই ওরা দুজন ইভানকে কুপ্রস্তাব দেয়, কিন্তু কোনো মতেই রাজি হয় না ইভান। সে বারবার ওদেরকে বলতে থাকে, ড্রেস পরে না, উবার দাঁড়িয়ে আছে, প্লিজ এমনটা করো না। এরকম না করতে থাকলে হঠাৎই তারা এমন একটা কাণ্ড করে বসে যে ইভান আর না করতেই পারে না। তারা তিনজনে মিলেই সেই নোংরামিতে মেতে ওঠে। আর এদিকে উবার ড্রাইভার কল দিয়েই যাচ্ছিল। অনেকবার কল দিলেও কেউ কলটা রিসিভ করছে না দেখে ড্রাইভারটা চলে যায়। সারা রাত ধরে ওদের এই পৈশাচিক নোংরামিটা চলতেই থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে ইভান ওদেরকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে ওদেরকে রান্নাঘরে গিয়ে আবিষ্কার করে। ইভান তো হতবাক হয়ে যায় ওদের কার্যকলাপ দেখে। ওরা দুজনে খাবার নিয়ে যা ইচ্ছা তাই করছিল আর অনেক খাবার নষ্টও করছিল। আর বেল তো কুকুরের পাত্রেই খাবার খাচ্ছিল। তখন ইভান বলে, তোমাদের বাসা কই, আমাকে বলো, আমি গাড়ি করে তোমাদেরকে নামিয়ে দিয়ে আসি। কিন্তু ইভানের এই কথা শুনে ওরা দুজনে তো একদম হাসিতেই ফেটে পড়ে আর ওকে নিয়ে অনেক মজাও নিতে থাকে। ঠিক তখনই ইভানের কল চলে আসে, কারণ কল দিয়েছে। এই জন্য তাড়াতাড়ি ইভান বাসা থেকে বের হয়ে আসার কারণের সাথে কথা বলা শুরু করে। সবকিছু ঠিকঠাকই চলছিল, ঠিক তখনই ওরা দুজনে এসে খারাপ অঙ্গভঙ্গি করা শুরু করে দেয়। এটাতে ইভান অন্যদিক হয়ে কিরণের সাথে কথা বলা শেষ করে। এক পর্যায়ে কথা বলা শেষ করে অনেক রাগান্বিত হয়ে এসে ওদের দুজনকে রেডি হয়ে নিতে বলে। ওদের দুজনকে নামিয়ে দিয়ে আসার জন্য ইভান রেডি হয়ে বাইরে এসে দাঁড়িয়ে থাকে। অনেকক্ষণ কেটে যাওয়ার পরে ওরা আসছে না দেখে ঘরের ভিতরে যায় ইভান। গিয়ে দেখতে পায় ওরা দুজন মিলে মূর্তিগুলোর রং নষ্ট করছিল। এটাতে আরো অনেক রাগান্বিত হয়ে ইভান পুলিশকে কল করতে যায়। ঠিক তখনই জেনেসিস বলে ওঠে, আমরা আন্ডার এজ, আমাদের সাথে তুমি ওসব করেছো, ডাকো পুলিশ, আসুক পুলিশ, তারপর দেখা যাবে কার কি হয়। আর প্রমাণস্বরূপ বেলের গায়ে এখন ওসব কিছু লেগেই আছে, ও গোসল করেনি। তখন ইভান বলে, তোমরা নাকি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট, তাহলে তো আন্ডার এজ হওয়ার কোনো চান্সই নেই। কিন্তু হাসতে হাসতে ওরা জানায় মিথ্যে বলেছিলাম। এগুলোতে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না ইভান। তখন ওদেরকে টাকা অফার করে বলে যে, কত টাকা চাও তোমরা, আমি দিয়ে দিব, তবু আমাকে আর জ্বালিও না তোমরা প্লিজ। এটা শুনে জেনেসিস রাগান্বিত স্বরে বলে, আমরা বেশ সানাজে টাকার জন্য সব করেছি, তোমার টাকা তোমার ইয়েতেই ভরে রাখো। ওদের মধ্যে কথা কাটাকাটি চলতে থাকলে হঠাৎই দরজা একটা বেল বাজে। ভিভিয়ান এসেছে। সে একজন ফিজিওথেরাপিস্ট যে ইভানকে থেরাপি দিত। তখন ওদেরকে ভেতরে থাকতে বলে গিয়ে দরজা খোলে ইভান। সে জানায়, আমি এখন আগের তুলনায় অনেকটাই সুস্থ, তো আমার আর থেরাপির প্রয়োজন নেই। কিন্তু ভিভিয়ান অনেক জোর করতে থাকলে এক পর্যায়ে জেনেসিস চলে আসে আর ইভানকে লক্ষ্য করে বলে, জান তুমি ভেতরে আসো তো, আমার একা একা একদমই ভালো লাগছে না, আর একটু মজা করি চলো। আর আপনি জান তো এখান থেকে, আপনার মাসাজ লাগবে না, ওকে আমিই মাসাজ দিয়ে দিব। এগুলো দেখে কিছুই আর বুঝতে বাকি থাকে না ভিভিয়ানের। এটাতে সে অনেক রেগে সেখান থেকে চলে যায়। এসব কাণ্ড দেখে অনেক রাগান্বিত হয়ে ঘরের ভেতরে আসে ইভান। এসে লক্ষ্য করে ওরা দুজনেই ডিজে কিট নিয়ে ফাজলামো করছিল। তখন ওদের সাথে ধস্তাধস্তি শুরু করে ইভান। এক পর্যায়ে ইভান জেনেসিসের গলা টিপে ধরে। এগুলো দেখে পেছন থেকে বেল একটা ল্যাম্প নিয়ে আইভেনের মাথায় বাড়ি দিতে যাবে, ঠিক তখনই জেনেসিসের গলা ছেড়ে দেয় ইভান। তারপর গিয়ে 911-এ কল দেয়। যা হবার পুলিশ আসার পরেই হবে, আমি আর এগুলো কোনোভাবেই সহ্য করতে পারছি না। তখন জেনেসিস কলটা কেটে দিয়ে বলে, তুমি আমাদের রেখে আসতে পারবে? তারপর ওদেরকে গাড়ি করে বাসায় নামিয়ে দিতে যায় ইভান। রাস্তায় কেউ কারোর সাথেই কথা বলে না। কিছুক্ষণের মধ্যে চলে আসে ওদের বাড়ির সামনে। ইভান নামিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়।
কিন্তু অ্যাভেন চলে যাওয়ার পরপরই ওরা অন্যদিকে যেতে থাকে। আসলে এটা ওদের বাড়িই না। এদিকে ইভান বাড়িতে এসে সবকিছু গোছানো শুরু করে দেয়। ঘরের কি যে একটা বাজে অবস্থা করে ফেলেছে ওরা। কয়েক ঘন্টার কঠোর পরিশ্রমের পর সবকিছু ঠিকঠাক করে ইভান। তারপর সন্ধ্যাবেলা ইভান কিছু একটা করতে থাকলে হঠাৎই কিছু শব্দ শুনতে পায়। তারপর কৌতূহলবশত যায় সেদিকেই, কিন্তু তখনই বাধে মূল বিপত্তি। কে একজন পেছন থেকে মাথায় মেরে অজ্ঞান করে দেয় ইভানকে। দেখা যায় এটা ছিল জেনেসিস। এ পর্যায়ে জেনেসিস সাইকোর মতো মেকআপ করছিল, আর ওর পেছনেই দেখা যায় বাধা অবস্থায় অ্যাভেনকে। ইভান তাকে খুলে দেওয়ার জন্য অনেক করে বললে কোনো লাভই হয় না। এদিকে বেল একটা স্কুল ড্রেস পরে আসে, যেটা ইভানের মেয়ের। তারপরে ওকে বলে, বাবা বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি, এবং সাথে অনেক বাজে একটা গল্পও বলতে থাকে বাবা আর মেয়েকে নিয়ে। তারপর হঠাৎ অনেক রাগান্বিত হয়ে চর মারতে থাকে ইভানকে। ওর উপর যে বেলের এত কিসের রাগ কে জানে। তারপর হঠাৎ করে ইভানের ফোনটা বেজে ওঠে। কারেন ফোন দিয়েছিল। ওরা কারেনের ফোনটা ধরে খুব বাজে কিছু একটা করতে চায়, কিন্তু সবকিছু বুঝতে পেরে অ্যাভেন বলে, তোমরা যা চাও তাই হবে, তোমরা আমাকে যেটা করতে বলবো আমি সেটাই করব। পরে বেল ওর সাথে সহবাস করতে শুরু করে দেয়, আর পাশে দাঁড়িয়ে জেনেসিস এগুলোকে ভিডিও করছিল। ওর খুব ক্ষুধা লাগলে সে বাইরে যায় কিছু একটা খাওয়ার জন্য। বেলে সেই নোংরামিটা চলতে থাকলে এক পর্যায়ে কিভাবে যেন অ্যাভেনের হাতটা খুলে যায়। সাথে সাথে এক ধাক্কা দিয়ে সে বেলকে নিচে ফেলে দেয়, আর বাকি বাঁধনগুলো খুলে যায় জেনেসিসের উদ্দেশ্যে। ড্রয়িং রুমে গিয়েই ওর গলা টিপে ধরে। ঠিক তখন ওর হাতে থাকা কাঁটা চামচটা ঢুকিয়ে দেয় অ্যাভেনের বুকের মধ্যে। আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় অ্যাভেন। তারপর যখন অ্যাভেনের জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় সে বাধা এবং জেনেসিস রিয়েলিটি শো এর মতো অভিনয় করছিল। এক পর্যায়ে বেলও চলে আসে সেখানে। আজকে সেই প্রিটেন্ড রিয়েলিটি শো এর জাজের ভূমিকায় পালন করছে। তারপর জেনেসিস অ্যাভেনকে জানায়, এটা একটা গেম শো, তোমাকে কিছু প্রশ্ন করা হবে, যদি ঠিক ঠিক উত্তর দিতে পারো তাহলে ঠিক আছে, আর যদি ভুল হয় তবে তোমার কানে থাকা হেডফোনে এত জোরে সাউন্ড দিব যে তোমার মাথার মগজ তোমার কান দিয়ে বের হয়ে আসবে। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় প্রশ্নোত্তর পর্ব। ওরা দুজন যে কি লেভেলের সাইকো প্রশ্নোত্তর পর্ব শুনলেই তা বোঝা যায়। প্রশ্নোত্তর চলতে থাকলে এক পর্যায়ে দরজার বেল বেজে ওঠে। লুইস চলে এসেছে। তারপর জেনেসিস দরজা খুলে জানায়, আমি অ্যাভেনের ভাতিজি, তো অ্যাভেন বাছায় নেই, আমি আছি, কি বলবেন আমাকেই বলুন। আসলে লুইস এখানে এসেছিল এক্সিবিশনের জন্য মূর্তিগুলো নিয়ে যেতে। সে মূর্তিটা নিতে যাবে, ঠিক তখনই দেখতে পায় মূর্তিটার নাজেহাল অবস্থা, আর মূর্তিটা প্যাক করার কথা সেটাও করা হয়নি। তাহলে বাসায় বসে বসে অ্যাভেন এতক্ষণ কি করেছে। এক পর্যায়ে লুইস বুঝে যাচ্ছে কিছু একটা তো গড়বড় আসেই, আর আমি যতদূর জানি অ্যাভেনের কোনো ভাতিজিও নেই। তো তুমি কে? আমি এখনই পুলিশ কল করছি, ওরা এসে তোমাদের সাথে কথা বলবে, আমার তো জানার দরকার নেই। ওরা কথাবার্তা বলার সময় কারো একটা আওয়াজ শুনতে পায়। তারপর সেদিকেই যায় লুইস। সেখানে গিয়েই দেখতে পায় হাত পা বাঁধা অবস্থায় অ্যাভেনকে। সে দড়িটা খুলতে যাবে, ঠিক তখনই অনেক আওয়াজ শুনতে পায় ওইদিকে। তারপর ওদের উদ্দেশ্যে যেতে থাকে লুইস। ইভান ওকে অনেক করে বারণ করতে থাকে যে ওদিকে একা একা যেও না, আগে এসে আমার হাতটা খুলে দাও, তারপর দুজনে একসাথেই যাওয়া যাবে। ওরা দুজনেই অনেক বিপজ্জনক, কিন্তু কার কথা কে শোনে? অ্যাভেনের কথা না শুনে লুইস একা একাই সেদিকে চলে যায়। তারপর দেখতে পায় ওরা মূর্তিগুলো ভাঙচুর করছিল। এটা দেখে লুইসের নিঃশ্বাস আটকা শুরু হয়ে যায়। আসলেও শ্বাসকষ্ট ছিল। তখন লুইস তার ইনহেলারটা খুঁজতে থাকে, কিন্তু কিছুতেই সেটা পাচ্ছিল না। আর পাবেই বা কিভাবে, সেটা বেল তো আগেই মেরে দিয়েছিল। তারপরে সেই ইনহেলারটা নিয়ে ওরা দুজনে লুইসের সাথে মজা করতে শুরু করে দেয়। এক পর্যায়ে লুইস পড়ে যায়, তার মাথায় গিয়ে লাগে মূর্তির সাথে। সাথে সাথে ওখানেই মাথা ফেটে মারা যায় লুইস। এটা দেখে বেল ও জেনেসিস খুব হাসাহাসি করতে থাকে। একটু চিন্তা করো তো একবার, মানুষ কতটা সাইকো হলে এখানে কেউ মারা গেছে আর ওরা দুজনে হাসাহাসি করছে। তারপর লুইসের পুরো শরীরে কাগজ রঙ আটা দিয়ে আবরণ দেয় ওরা। আচ্ছাদন দেওয়া শেষ হলে ওকে গাড়ির মধ্যে ঢুকিয়ে দেয়। তারপর ফিরে আসে সেই প্রিটেন্ড রিয়েলিটি শোতে। তখন জেনেসিস এসেই বলে, তোমাকে কি শাস্তি দেওয়া যায় অ্যাভেন, বলো তো? মৃত্যু। এটা শুনে ইভান বলতে থাকে, আমি একজন ভালো বাবা, ভালো স্বামী, প্লিজ আমাকে ছেড়ে দাও। কিন্তু ইভানের কথাতে ওরা দুজনের কেউই একমত হতে পারে না, আর বলতে থাকে, তাহলে গতকালকে রাতে যখন আমাদের সাথে ওইসব করছিল তখন মনে ছিল না তোমার পরিবারের কথা? তখন তোমার পরিবার কই ছিল? হ্যাঁ। এটা শুনে ইভান বলে, আমার পরিবারের সাথে গত রাতের কোনো সম্পর্কই নেই, প্লিজ আমাকে ছেড়ে দাও। এক পর্যায়ে জেনেসিস জানায়, তোমার শাস্তি শুধু এবং শুধুমাত্র মৃত্যু। এটাতে ইভান অনেক রেগে যায় আর বলতে শুরু করে, মারবে, মেরে ফেলবে, কেন? কারণ আমি তোমাদের সাথে সহবাস করেছি, তোমরা আমাকে জোর করে সহবাস করিয়ে নিয়েছো। আমি তো তোমাদেরকে সাহায্য করতে চাইছিলাম, আর তোমরা আমার ওটা নিয়ে চুষছিলে, তো আমি কি করতাম? ওটা কি কোনো ললিপপ মনে করে চুষছিলে তোমরা? তোমরাই তো আমার কাছে এসেছিলে, আমি তো যাইনি তোমাদের কাছে, আর এখন আমাকে মেরে ফেলবে। কিন্তু কার কথা কে শোনে? তারপর পরে ওরা দুজনে মিলে একটা গর্ত খুঁড়তে থাকে। এটার মধ্যে ইভানকে জ্যান্ত পুঁতে ফেলবে। গর্তটা খোঁড়া শেষ হলে ওরা বাসার মধ্যে সবকিছু নষ্ট করতে শুরু করে দেয়। মূর্তিগুলো সব ভেঙে ফেলে, আসবাবপত্র ভাঙচুর করতে থাকে। সোফাগুলো কেটে ওর তুলোগুলো বের করে যা ইচ্ছা তাই অবস্থা করে ফেলে। ঘরের সবকিছু একদম লন্ডভন্ড করে ফেলে। ভাঙচুর চালাতে থাকলে হঠাৎ ওরা একটা বন্দুক খুঁজে পায়। তারপর সেই বন্দুকটা হাতে নিয়ে জেনেসিস বেলকে বলে, খুলে দে ওর দড়ি।
ইভানের সাথে এখন আমরা হাইড অ্যান্ড সিক খেলবো। যদি সকালের মধ্যে তোমাকে খুঁজে না পাই তাহলে আমরা চলে যাব, আর যদি খুঁজে পাই তাহলে তো বুঝতেই পারছো। আর অন্য কোনো উপায় না থাকায় অ্যাভেন গিয়ে পালায় আর ওরা খুঁজতে শুরু করে। আর হঠাৎই বুদ্ধি করে ইভান বাড়ি থেকে পালিয়ে চলে যেতে চায়। ঠিক তখনই জেনেসিস গুলি করে বসে ইভানকে। এটাতে ইভান অনেক চিল্লাচিল্লি করতে থাকে। তখন জেনেসিস জানা হাজার চিল্লাচিল্লি করে কোনো লাভই নেই। তোমার বাড়ির আশেপাশে কোনো বাসাতেই মানুষ নেই, সবাই গেছে ভ্যাকেশনে। তো যতই চিল্লাচিল্লি করো এখানে কেউই আসবে না তোমাকে বাঁচাতে। তোমার শাস্তি শুধু এবং শুধুমাত্র মৃত্যু দিয়ে শেষ হবে। পরদিন সকালবেলাতেই তারা ইভানকে হাত পা বেঁধে নিয়ে আসে মাঠের মধ্যে। ইভান সাহায্য চেয়ে অনেক চিল্লাচিল্লি করতে থাকলেও কোনো লাভই হয় না, কেউই আসে না ওকে বাঁচাতে। তারপর পরে ইভানকে গর্তে ফেলে ওর গলা পর্যন্ত মাটি চাপা দিয়ে দেয়। তারপর পরে অনেক বড় একটা পাথর তুলে নেয় জেনেসিস ওকে একবারে খতম করে দেওয়ার জন্য। এটাতে অনেক ভয় পেয়ে যায় ইভান আর কান্না করতে শুরু করে দেয়। আসলে জেনেসিস ভয় দেখাচ্ছিল ইভানকে। তারপর ওরা বলা শুরু করে, এটা শুধুমাত্র একটা গেম ছিল, আমরা পশু নই যে তোমাকে আমরা মেরে ফেলবো। আর এখন এই গেমটা আবার অন্য কারোর সাথে খেলতে হবে। আর একটা জিনিস কি জানো ইভান, ওরা যত ভালো হোকই না কেন, তার পরিবারকে তারা যত ভালোবাসুকই না কেন, তারা কখনো না বলে না। আমি তো ভেবেছিলাম অন্তত তুমি তো না বলবে, কিন্তু তুমিও বাকি সব ছেলেদের মতোই, পুরুষ মানুষ কখনো ভালো হয় না। তারপর যেতে যেতে ওরা রাতে করা একটা ওই ভিডিও ইভানের আইডি থেকে ফেসবুকে দিয়ে দেয় এবং ওকে এটা বলে কখনো ফোনে আইডি লগ ইন করে রাখবা না, যখন তখন যা ইচ্ছা হয়ে যেতে পারে। আর যাওয়ার সময় বেল বলে তুমি আমার ফেভারিট ছিলে ইভান। ওরা চলে যাওয়ার পরে ফেসবুকে ভিডিও চলতে থাকে, সবাই লাইক কমেন্ট শেয়ার সবকিছু করছিল। এটা দেখে অনেক কষ্ট করে হাতটা বের করে ইভান। ভিডিওটা ডিলিট করে দিতে যাবে, ঠিক তখন ওর হাতটা লেগে একটা লাভ রিয়াক্ট পড়ে যায়। এটাতে অনেক জোরে চিল্লানি দেয় ইভান। বিকেলবেলাতেই কারুনার বাচ্চারা বাসায় চলে আসে। বাসার এই হাল দেখে ওরা তো কেউই বুঝে উঠতে পারে না যে বাসায় কি হলো। আর বাচ্চাটা তো বলে ওঠে বাবা মনে হয় পার্টি করেছে। আর এর মাধ্যমে শেষও হয়ে যায় সিনেমাটি। তো এখানে তোমাদেরকে একটা কথা বলি, আমাদের সমাজে এখন বিবাহিত পুরুষ এবং বিবাহিত মহিলাদের দুজনেই পরকীয়ার হার অনেক বেশি। তবে এগুলা যে কতটা খারাপ সেটা বলার অপেক্ষা রাখে না। তো আমার এটাই আশা থাকবে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা এগুলো কখনো করবে না, আর করলে কিন্তু বেল আর জেনেসিস চলে আসবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এমনই সব ভালো ভিডিও সবার আগে পেতে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।